তো তোমাদেরকে সফল হইতে হবে এবং আমরা বিশ্বাস করি তোমরা সফল হইতে পারবা। এই সফল হওয়ার জন্য তোমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। একটা কাজ হচ্ছে, এক নাম্বার, বি পজিটিভ। মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমরা পারবা। এই মন থেকে যদি বিশ্বাস করতে পারো তাহলে ইনশাল্লাহ অবশ্যই তুমি পারবা। আর যদি মনের মধ্যে হীনমন্যতা, ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে, যে হীনমন্যতা হতেছে না, আমি পারবো না, মনে হয় আমাকে দিয়ে হবে না, আমার সামনে যারা আছে তারা আমার চেয়ে অনেক বেশি মেধাবী, অনেক বেশি যোগ্য, এভাবে যদি তোমার মধ্যে হীনমন্যতা কাজ করে তাহলে তোমাকে দিয়ে হবে না। বিশ্বাস করতে হবে যে তুমি পারবা। এই বিশ্বাস তোমাকে অনেক সামনের দিকে নিয়ে যাবে। আমরা আমাদের কয়েকজন মানুষের এক্সাম্পল দিই যারা এই পুরো বিশ্বকে চেঞ্জ করে ফেলছে, পুরো দুনিয়াকে চেঞ্জ করে ফেলছে। এরকম কয়েকজন মানুষের নাম তোমাদেরকে বলবো। তো তারা মন থেকে বিশ্বাস করেছিল যে তারা পারবে এবং তারা পারছে। এর মধ্যে একজন হচ্ছে নাজিমুদ্দিন এরবাকান। ওনার নাম কি তোমরা শুনছো? এই নাজিমুদ্দিন এরবাকান সম্পর্কে তোমরা পড়বা। ওনার একটা বই আছে দাওয়াম। এই দাওয়াম মানে হচ্ছে মাই স্ট্রাগল, আমার সংগ্রাম, তার লড়াই। এই নাজিমুদ্দিন এরবাকান হচ্ছে তুরস্কের। তুরস্কে তোমরা কেউ গেছো এখানে? আচ্ছা, আশা করছি তোমরা ইনশাল্লাহ যাবা। তো এই তুরস্কের তিনি প্রেসিডেন্ট ছিল, তিনি একজন বিজ্ঞানী ছিল। তিনি তার সারাটা জীবন তিনি লড়াই সংগ্রাম করেছে। এই নাজিমুদ্দিন এরবাকান তিনি ছাত্র জীবনে যখন ছিল তিনি অসংখ্য তার স্ট্রাগল করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। তাকে যখন কাজ করতে চাচ্ছিল তাকে বারবার তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি তুরস্কের মিডল ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেছে। ওইখানে পড়াশোনা করার পরে পরবর্তীতে তিনি একজন সায়েন্টিস্ট হয়েছে, টেকনোলজিস্ট হয়েছে। পরবর্তীতে তিনি এমন কিছু আবিষ্কার নিয়ে এসেছে যে আবিষ্কারের মাধ্যমে পুরো তুরস্ক রাষ্ট্রকে সারা বিশ্বের মধ্যে একটা অনন্য উচ্চতায় তিনি নিয়ে গিয়েছেন। পরবর্তীতে তিনি একটা রাজনৈতিক দল গঠন করলো। ওই রাজনৈতিক দল বারবার নিষিদ্ধ করে দেওয়া হলো। তিনি বসেছিলেন না। যখন নিষিদ্ধ করে দেওয়া হয় তিনি আবার নতুনভাবে এটাকে গঠন করে, এভাবে প্রায় 7 থেকে 8 বার তাকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এরপরে তিনি তিনি প্রেসিডেন্ট হন তুরস্কের। এবং পরবর্তীতে তার যে শীর্ষরা আজকে তুরস্ক রাষ্ট্র চালাচ্ছে, আজকের যে এরদোয়ানকে তোমরা কি চেনো? এরদোয়ান হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট। সেটা হচ্ছে নাজিমুদ্দিন এরবাকানের হাত ধরে তৈরি হয়েছে। এরপর হচ্ছে মোহাম্মদ গুল থেকে শুরু করে আজকের তুরস্ক রাষ্ট্রে যারা নেতৃবৃন্দ আছে, যারা সরকার আছে, তারাই হলো নাজিমুদ্দিন এরবাকানের হাতে তৈরি হয়েছে। তো এই নাজিমুদ্দিন এরবাকান মতো আমাদেরকে লিডার হইতে হবে, একাডেমিশিয়ান হইতে হবে, এরকম সায়েন্টিস্ট হইতে হবে। আমাদের এই বাংলাদেশে যদি আমরা এরকম হইতে পারি, যাদের এক্সেলেন্সি থাকবে, যাদের প্রফেশনাল এক্সেলেন্সিও থাকবে, একই সাথে তাদের নৈতিকতাও থাকবে, এই দুটো যখন সমন্বয় হবে তখন ওই জাতি একটা অনন্য উচ্চতায় তারা নিয়ে যেতে পারবে। একই সাথে তোমাদেরকে বলবো সাইয়েদ কুতুবের মতো একজন সাহিত্যিক হওয়ার জন্য, ইমাম হাসানুল বান্নার মতো একজন নেতা হওয়ার জন্য। সাইয়েদ কুতুব তিনি অসংখ্য বই লিখেছেন এবং সেই বই লিখে এবং তাফসির লিখে বিংশ শতাব্দীতে পুরো ইউরোপের এবং আফ্রিকার এবং মিডল ইস্টের যুব সমাজকে তিনি আলোকিত করেছেন। ইমাম হাসানুল বান্না, যার কথা বললাম, তিনি মুসলিম যুবকদেরকে তিনি নতুনভাবে পুনরুজ্জীবিত করেছেন। তিনি বলেছেন, হে যুবকেরা, আমি তোমাদেরকে নিশ্চয় যে কোনো চিন্তাধারা তখনও সফলতা লাভ করতে পারে যখন যুব সমাজের মধ্যে 4টা গুণাবলী পাওয়া যায়। এই 4টা গুণাবলীর মধ্যে একটা হচ্ছে তাদের মধ্যে শক্তিশালী ঈমান বা বিশ্বাস থাকে। যারা মুসলমানরা আছো, আমাদের কি থাকতে হবে? শক্তিশালী ঈমান বা বিশ্বাস থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে ইখলাস, কাজের মধ্যে একনিষ্ঠতা থাকতে হবে। 3 নাম্বার হলো হামাস, সাহসিকতা থাকতে হবে, ভীরু কাপুরুষ দিয়ে কোনো কিছু হবে না। 4 নাম্বার হলো আমল, সার্বক্ষণিক দোয়া এবং জিকিরের মধ্যে থাকতে হবে, পুত পবিত্র অবস্থা থাকতে হবে। এই 4টা গুণাবলী যার মধ্যে থাকবে সে অবশ্যই সফল হবে, বিজয় হবে। মনে থাকবে 4টা গুণাবলী কি বলছে? একটা হলো শক্তিশালী ঈমান বা বিশ্বাস থাকতে হবে, ঈমানের উপর অটল থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে ইখলাস, কাজের মধ্যে একনিষ্ঠতা থাকতে হবে। 3 নাম্বার হলো হামাস, ভীরু কাপুরুষ হলে চলবে না, সাহসী হইতে হবে। হামাস মানে হলো সাহসী। 4 নাম্বার হলো আমল, সার্বক্ষণিক দোয়া এবং জিকির করতে হবে। তো এই যে বললাম বি পজিটিভ, মন থেকে বিশ্বাস করতে হবে। তোমরা এখানে যারা আছো, মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমরা এখানে সামনে বাংলাদেশের ভালো ভালো কলেজে তোমরা পড়াশোনা করবা। এরপরে বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো মেডিকেলে তোমরা চান্স পাবা। এই মন থেকে বিশ্বাস করো। কে একটু হাত তোলো তো, এরকম বড় বড় বিশ্ববিদ্যালয়ে, মেডিকেলে তোমরা চান্স পাবে ইনশাল্লাহ। এই যে
আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুক। বিশ্বাস করতে হবে, তোমরা এখন হাত তুলতে ভয় পাচ্ছ, ঠিক আছে, হাত নাও, ঠিক আছে, মন থেকে বিশ্বাস করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাকে সফলতা দান করবে। একই সাথে বিশ্বাসের সাথে যেটা বললাম, তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবো যার মাধ্যমে আমি যেন সমাজের কল্যাণের কারণ হতে পারি, মানুষকে কল্যাণের পথে আহ্বান করতে পারি, তোমার কথাগুলো যেন আমি বলতে পারি, আমার মাধ্যমে যেন সাদকায়ে জারিয়ার কাজ হয়, আমি যতদিন বেঁচে থাকি এই সমাজে যেন আমি ভালো কিছু নিয়ে আসতে পারি, ভালো কিছুর দিকে মানুষদেরকে আহ্বান করতে পারি। একই সাথে তোমরা এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার পরে তোমাদের আমরা প্রত্যাশা থাকবে তোমরা এরপরে বড় বড় প্রফেশনে যাবে, যেখানে যাও তোমরা মানুষদেরকে, মানুষের উপকার করবা, মানুষের সবসময় পাশে থাকবে, মানুষের কল্যাণের কারণ হবে। 2 নাম্বার হলো গ্রেটফুল, আমাদেরকে কৃতজ্ঞ হইতে হবে, আমাদেরকে কৃতজ্ঞ হইতে হবে আমাদের সৃষ্টিকর্তার প্রতি, প্রথমত আল্লাহর প্রতি। একটু আগে আমি যে কথাগুলো বলার চেষ্টা করলাম, আমাদেরকে আল্লাহর প্রতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় যে জন্য সৃষ্টি করেছেন তার দাসত্ব করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এই নামাজের মধ্যে সব ধরনের প্রশান্তি। তোমরা একটা প্রবন্ধ পড়বা ইয়াকুব আলীর, যে সে নামাজ প্রবন্ধে সে বলেছে, আমার মনের মধ্যে শূন্যতা কেন, মর্মতলে তপ্ত ব্যথা লুকাইতে কেন, আমি জানি না কিসের এই ব্যথা, কিসের এই শূন্যতা, কর্মের মধ্যে ডুবিয়া থাকি, হাসির মধ্যে মজিয়া যায়, কিন্তু তার এই কষ্ট ব্যথা দূর হয় না। কিন্তু যখন আমি নামাজে দাঁড়াই, আমার সকল কষ্ট, আমার সকল হতাশা, আমার সকল হীনমন্যতা সব কিছু দূর হয়ে যায়। তাহলে এই যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর সাথে সম্পর্ক, এই নামাজের মাধ্যমে তোমার জীবন আলোকিত হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা যার যত বেশি শক্তিশালী সে তত বেশি সফল, আর আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা যার যত বেশি কম তার তত বেশি হতাশা, হীনমন্যতা, তার দুনিয়া অনেক কিছু থাকতে পারে কিন্তু তারপরে দেখবে তার মধ্যে অপ্রাপ্তি, অশান্তি। তো এই কারণে তোমাদেরকে অনুরোধ করবো, আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা শক্তিশালী করার চেষ্টা করবা, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করা। আল্লাহ ইসলামের একটা হাদিস আছে, আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন, এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে ওই সমস্ত যুবকেরা যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে ঝোলানো থাকে। বুঝাতে পারছি? এখানে ঝোলানো থাকা বলতে বোঝানো হয়েছে 1 ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। তো আমরা সেটা চেষ্টা করব। একই সাথে যদি পারো তোমরা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করা, কিয়ামুল লাইলের চেষ্টা করা, এইগুলো যদি করতে পারো তোমার জীবনটা অনেক বেশি আলোকিত হয়ে যাবে এবং তুমি জীবনের মধ্যে অনেক বেশি বরকত পাবা। একই সাথে আমাদের কৃতজ্ঞ হইতে হবে আমাদের পিতামাতার প্রতি। এখানে আজকে তোমাদের আব্বা আম্মা এসেছে, এই আব্বা আম্মার মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে, পারবা তোমরা ইনশাআল্লাহ? বাবা মায়ের মন থেকে দোয়া আসে এমন কাজ যদি করতে পারো, তাহলে তোমার জীবন আর কখনো অন্ধকার থাকবে না, তোমার জীবনটা অনেক বেশি আলোকিত হয়ে উঠবে। এই কারণে বাবা মায়ের মন থেকে দোয়া আসে এমন কাজ করবা। একই সাথে তোমার পাড়া প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের মন থেকে দোয়া আসে এমন কাজ করার চেষ্টা করবা। একই সাথে তোমাদেরকে হাম্বল, বিনয়ী হইতে হবে, বিনয়ী হইতে হবে। অহংকারী হলে চলবে না, অহংকারী হলে তোমার পতন হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহর প্রকৃত বান্দা হচ্ছে তারা যারা জমিনের মধ্যে খুবই নম্র সহকারে চলাফেরা করে। তো নম্র হইতে হবে, বিনয়ী হইতে হবে, অহংকারী হওয়া যাবে না। তোমরা এখানে বৃত্তি পেয়েছো, সামনে তোমরা গোল্ডেন এ প্লাস পাবা। তো এর মাধ্যমে যদি তোমরা অহংকারী হয়ে পড়ো, অনেক বেশি উদ্ধতপূর্ণ আচরণ করো, তাহলে এর মাধ্যমে তোমাদের পতন হবে। তো সেখানে আমি তোমাদেরকে অনেক বেশি বিনয়ী হওয়ার জন্য অনুরোধ করব। একই সাথে তোমাদের পাংচুয়ালিটি এবং কনসিস্টেন্সি, এই পড়াশোনার মধ্যে যেন পাংচুয়ালিটি থাকে, পড়াশোনার মধ্যে যেন কনসিস্টেন্সি থাকে। অনেক ক্ষেত্রে যেটা হয়, তোমরা যারা মেধাবী শিক্ষার্থী, এখন তোমরা বৃত্তি পেয়েছো, এর মাধ্যমে তোমরা মনে করো যে না আমরা তো অনেক কিছু পেয়ে গেলাম, এখন একটু পড়াশোনা একটু কম করি, অথবা পড়াশোনার মধ্যে রুটিন থাকে না। তো সেখানে পড়াশোনার মধ্যে রুটিন ওয়ার্ক থাকতে হবে। তোমার যে নির্দিষ্ট গোল, তোমাকে যেই পজিশনে নিজেকে নিয়ে যেতে চাও, সে কাঙ্ক্ষিত লক্ষ্যে তোমাকে পৌঁছানোর জন্য রেগুলার তোমার পড়াশোনার মধ্যে একটা কনসিস্টেন্সি থাকতে হবে, একটা রুটিন ওয়ার্ক থাকতে হবে। আমাদের একটা চমৎকার রিপোর্ট বই আছে, দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যারা এখানে ভাইরা আছে, তোমরা ভাইদের থেকে সেটা সংগ্রহ করতে পারো। এই রিপোর্টটা রাখার মাধ্যমে তোমার ব্যক্তিগত জীবন এবং তোমার আধ্যাত্মিক জীবন, এই সকল জীবনটা অনেক বেশি আলোকিত হয়ে উঠবে। এবং এই রিপোর্টটা রাখার মাধ্যমে তোমার লাইফটা একটা ব্যালেন্স লাইফ, এবং প্রত্যেক দিন তোমার সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা এটা হচ্ছে আপওয়ার্ড স্লপিং হবে, ঊর্ধ্বমুখী হবে। তো তোমরা এই রিপোর্টটা সংগ্রহ করতে পারো। এই রিপোর্টটা সংগ্রহ করার মাধ্যমে তোমাদের যে বললাম পাংচুয়ালিটি এবং কনসিস্টেন্সি এবং কনসিস্টেন্ট ওয়েতে তোমাদের পড়াশোনাটা চলবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ যে বিষয়টা বলবো, আশাবাদী হইতে হবে, বি অপটিমিস্টিক, নেভার বি পেসিমিস্টিক। হতাশাবাদী হলে চলবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভীত হয়ো না, তোমরা ভয় পেও না, তোমরা অবশ্যই অবশ্যই বিজয়ী হবে
যদি তোমরা সত্যিকারের বিশ্বাসী হয়ে থাকো। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমার সামনে যারা বসে আছে তারা আগামীর বাংলাদেশ এবং আগামীর পুরো বিশ্বে তারা নেতৃত্ব দেবে এবং তারা পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হবে এবং তাদের মেধা যোগ্যতা সক্ষমতার মাধ্যমে এই সমাজকে তারা এবং এই জাতিকে তারা আলোকিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সেই তৌফিক দান করুক। আজকের আয়োজনের জন্য আমি আবারও দি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।